আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলুফার নীলা। মন্ত্রিসভার পরিবর্তন আনা হয়েছে। জিএম কাদের হয়েছেন বাণিজ্য মন্ত্রী, ফারুক খানকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের যোগাযোগ, সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী, সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থপতি ইয়াফেস ওসমান হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। হরতালে ঢাকার বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা পুলিশ হেফাজতে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার মাথায় লাঠি ও পায়ে ছুরির আঘাত করে হরতাল বিরোধীরা। রবিবার দুপুরে পুরান ঢাকার জজকোট এলাকায় সাদেক হোসেন খোকার নেতৃত্বে মিছিল সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা জজকোটের বাইরে বেরোতে চাইলে বাধা দেয় পুলিশ। এই সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠি পেটার পাশাপাশি টিয়ার সেল মেরে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ কর্মীরা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এই সময় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের কক্ষ থেকে সাদেক হোসেন খোকাকে আটক করা হয়। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় আদালত এলাকায় তার উপর হামলা চালায় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। গুরুতর আহত সাদেক হোসেন খোকাকে ঘণ্টা খানেক পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সাদেক হোসেন খোকার বাম পায়ে ছুরির দুটি আঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সাদেক হোসেন খোকা সহ হরতালে বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা হামলা করছে অভিযোগ করে তাদের বিচার দাবি করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাতে আহত সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী এ দাবি জানান। সরকারের আচরণকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে জানান বেগম জিয়া। ঘটনার বিস্তারিত শোনা ছাড়াও বিদায়ী মেয়রের চিকিৎসার খোঁজ খবর নেন বেগম জিয়া। সরকারি দলের এই হামলাকে বর্বর আখ্যা দিয়ে এর বিচার দাবি করেন বিরোধী দলীয় নেত্রী। এদিকে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। 5 দিনের সরকারি সফরে মিয়ানমার ও ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে যৌথ কমিশন এবং ব্যবসা বাণিজ্য বিষয়ে যৌথ কাউন্সিল গঠনের বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 7 ডিসেম্বর চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোনার সঙ্গেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে। 5 দিনের সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের পক্ষে সকালে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই সময় তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য যে অবদান রেখে গেছেন, তরুণদের মাঝে তা ছড়িয়ে দিতে তার দল কাজ করছে। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতারা। পাকিস্তানের ন্যাটোর হেলিকপ্টার হামলাটি ইচ্ছাকৃত ছিল না বলে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে ফোন আলাপকালে ওই হামলায় নিহত পাকিস্তানি সেনাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি পাক প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিভিন্ন ঘটনায় টানাপোড়েন থাকা সত্ত্বেও একসাথে কাজ করার বিষয়ে একমত দুই নেতা। এদিকে পাকিস্তানের আহ্বানে সাড়া দিয়ে বেলুচিস্তান প্রদেশের শামসি বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা ও চালকবিহীন বিমান সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে স্টক সিটি ও উলভারহ্যাম্পটন। স্প্যানিশ লা লিগায় পূর্ণ পয়েন্টে জমা করেছে ওসাসুনা, অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে মায়োর্কা। অ্যাওয়ে ম্যাচে এভারটনের বিপক্ষে স্টক সিটি সাফল্য আসে খেলার 15 মিনিটে। এই গোলে শেষ পর্যন্ত জয় পাওয়া স্টক সিটি উঠে এসেছে টেবিলের 8ম স্থানে। হোম ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে উলভারহ্যাম্পটনের ফুটবলাররা। খেলার 52 মিনিটে সান্ডারল্যান্ড এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি।
ফ্লেচারের জোড়া গোলে জয় নিশ্চিত হয় উলভাসের। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে 2-1 গোলে হারিয়ে সপ্তম স্থানে ঠাঁই হয়েছে ওসাসুনার। মায়োর্কার কাছে পয়েন্ট খুঁয়েছে অ্যাটলেটিকো বিলবাও। 1-1 গোলে ড্র করেছে দুটি দল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এখন